নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রণব রায়ের লেখা অলৌকিক গল্প আসল নকল। এটি দ্বিতীয় পর্ব। সন্ধ্যের পর নিজের তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলির উদ্দেশ্যে। জায়গাটা পছিয়ার মাঠ থেকে মাইল টাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। বাড়ি বলতে খান দুয়েক মিটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসেনি, তাই বুড়ো প্রথমে চিনতে পারলে না। তারপর ডেকে বসালো ঘরের মধ্যে। ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে। বললে, এই এর লেগে তোমারে কষ্ট দেওয়া জাদুঘর? মেয়েটার কপালে কি লেখা আছে ভালো করে দেখে বলে দাও। রূপলাল একটু হেসে বললে, এই ব্যাপার? তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে। সাদা মাথা নেড়ে বুড়ো বললে, না জাদুঘর, ওখানে ভয়ে খুশি ভড়কে যেত। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল করে দেব। ঘরের কোণে কাঠের পিল সুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিলে রূপলাল, আর ফুঁ দিয়ে নিভিয়ে দিলে প্রদীপটা। তারপর এসে বসল খুশির মুখোমুখি। হলদে মোমের আলো খুশির মুখের ওপর ফেলতে চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুই চোখের তারায় মনে নেই, আলোহীন ভাষাহীন বোবা দুই চোখ। খুশি তাহলে অন্ধ, এতক্ষণে বুঝল রূপলাল। সার্কাসের তাঁবুর সামনে তার দিকে তাকিয়েও ওই দুটি চোখ কেন তার সঙ্গে কথা বলেনি। রূপলাল প্রশ্ন করলে, খুশির চোখ এমন হয়েছে কদিন থেকে মোড়ল? একটা নিঃশ্বাস ফেলে বুড়ো বললে, জন্ম থেকে। তাই তো পোড়া কপালের লেখনটা জানতে চাইছি কর্তা। হাতখানা দেখা খুশি। রূপোর চুড়ি পরা একখানা হাত অসংকোচে এগিয়ে এলো রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনা থেকেই তুলে নিল এক মুঠো তুলোর মতো সেই নরম হাতখানাকে। কয়েক মুহূর্ত, তারপরেই খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, মুখ দেখে বলি। মশাল জ্বালা দুই চোখের দৃষ্টি খুশির মুখের ওপর কেন্দ্রীভূত করে রূপলাল চেয়ে রইল, আর অস্পষ্ট দুর্বোধ্য ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগল। মাঝে মাঝে কাঁপতে লাগলো হলদে মোমের শিখা। বাইরে ঝিঁঝি ডাকা রাত, মুহূর্তের পর মুহূর্ত চলে যাচ্ছে। দুর্বোধ্য তিব্বতী ভাষার তন্ত্রমন্ত্র রূপলালের চাপা গম্ভীর গলায় ক্রমশ দূরের ঘণ্টা ধ্বনির মতো মিলিয়ে আসতে লাগল। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়াও পেছনের মেটে দেওয়ালে কাঁপতে লাগল, আর মনে হতে লাগলো ঘরের আবছা অন্ধকারে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি, দৃষ্টিহীন দুই চোখ মেলে। মোমবাতির হলদে আলোয় মুখখানা তার অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে। এই শীতের রাতেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রূপলাল বুঝতে পারলে তার উপর প্রেতাত্মার ভর হয়েছে। তার চোখের মশাল আরও যেন উগ্র হয়ে উঠল।
সেই উগ্র চোখের দৃষ্টি খুশির ফ্যাকাশে চোখের ওপর কেন্দ্র করে রূপলাল তার শেষ মন্ত্র উচ্চারণ করলে। বুড়ো দেখতে পেল না, কিন্তু রূপলাল স্পষ্ট দেখল খুশির মুখখানা শুকনো পাতার মতো ক্রমশ কালো হয়ে আসছে। মাথার উপর চক্র দিচ্ছে একটা বাদুড়, আশেপাশে কিলবিল করছে বিষধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। তার চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। এ কি দেখল সে? এ অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে ওত পেতে আছে। অস্থির হয়ে রূপলাল পকেট থেকে ধূপের মতো একটা পদার্থ বের করে জ্বালিয়ে দিলে। সুগন্ধি ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো। সেই ধোঁয়ার অশরীরী প্রেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। সহজ আর হালকা হয়ে এলো ঘরের বাতাস। স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। রূপলাল প্রদীপ জেলে মোমবাতিটা নিভিয়ে দিল। এতক্ষণে বুড়ো মোড়ল নড়ে চড়ে বসল। সংশয় আর অনিশ্চয়তার কাঁপা গলায় বললে, কি দেখলে জাদুঘর আমার খুশির মুখে? তোমার কালো জাদুবিদ্যার কিরে, সত্যি কথাই বলো। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। বলতে শুধু মুখেই বাঁধেনি, তার মনেও বেঁধেছিল। বলেছিল সে উল্টো কথা। হাসি মুখেই রূপলাল বললে, ভালোই দেখলাম মোড়ল, মেয়ে তোমার সুখী হবে, খুব সুখী হবে। দুঃখের আঁচড়টিও ওর গায়ে লাগবে না। যদি যদি কি? উৎসুক গলায় বুড়ো বললে। খুশির ঢল ঢলে মুখের দিকে তাকালে রূপলাল। টিকালো নাকের উপর নাকছাবি চিকচিক করছে। দেখতে পায় না, তবু বোবা চোখ মেলে তাকিয়ে আছে রূপলালেরই দিকে। বড় মায়া, বড় মমতা হলো রূপলালের। বললে, যদি কেউ ওকে জীবনভর আগলে রাখে। ভারী কথা বললে। কে আগলে রাখবে গো সারা জীবন? কানে মেয়েকে কে নেবে? রূপলাল বললে, নেবে বই কি মোড়ল, সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। মোড়ল অবাক হয়ে বলল, সত্যি বলছো জাদুঘর? জাদুঘর বললে, মিথ্যে বলে লাভ? বুড়োর মুখখানা জল জল করে উঠল, আর অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুললে। যাবার সময় বুড়ো ট্যাঙ্ক থেকে একটা গোটা টাকাই বের করে দিলে। হেসে ফিরিয়ে দিলে রূপলাল। বললে, এখন থাক, আমার পাওনা আমি যেচেই নেব। ছোট্ট জবাব এলো মোড়লের তরফ থেকে, এসো জাদুঘর। উঠোন অবধি এগিয়ে দিলে খুশি। যাবার আগে রূপলাল বললে, আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানও নামাই। খুশি বললে, তখন থেকে আর ভয় লাগে না। রূপলাল জিজ্ঞেস করল, কখন থেকে? একটু চুপ করে থেকে আবছা গলায় খুশি বললে, সে যখন থেকে তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠে রেশ কানে নিয়ে রূপলাল চলে গেল। শীতের শুরু থেকে আজব সার্কাস পার্টি বসন্তকাল অবধি রয়ে গেল পথিয়ার মাঠে। বড় তাঁবুতে লোকের ভিড় আর কমে না। সেই থলথলে চেহারা লোকটির বাক্স পয়সাতে উপুছুপু।
রূপলাল রোজ বিকেলে তাঁবুতে কালা জাদুর খেলা দেখায়, আর সন্ধেবেলা গুটি গুটি হাজির হয় শালদড়িতে, কোনোদিনও বা সকালবেলাতেও। খুশির হাত ধরে বেরিয়ে নিয়ে আসে ঝুমকি নদীর ধার অবধি। কোনো কারণে একাধ দিন যেতে না পারলে পরের দিন খুশি চুপ মেরে যায়। 3 বার না ডাকলে সাড়া মেলে না। রূপলাল বলে, কি হলো তোমার? অমন গুম হয়ে আছো কেন? আসতে পারেনি বলে রাগ গোসা হলো নাকি? আস্তে আস্তে খুশি বলে, রাগ গোসা নয় জাদুঘর, ভয়। রূপলাল জানে, তবু প্রশ্ন করে, কিসের ভয়? খুশি বলে, তা জানি না। থেকে থেকে মনে হয় কারা যেন চুপিসারে ঘুরছে আমার পাশে, তাদের নিঃশ্বাসের হাওয়া গায়ে যেন লাগে। রূপলাল জানে, তার গুরুর দেওয়া তান্ত্রিক বিদ্যার দৌলতে সে বোঝে কোন অমঙ্গল, কোন অকল্যাণের ছায়া থেকে থেকে খুশির গায়ে বিষ নিঃশ্বাস ফেলে যায়। এক মুহূর্তের জন্যে থমথমে হয়ে ওঠে রূপলালের মুখ, বুক ভরে যায় বড় মায়ায়, বড় মমতায়। পরক্ষণে হেসে খুশির হাত ধরে বলে, এবার ভয় লাগছে? খুশির ঢলঢলে শ্যামলা মুখখানা নিশ্চিন্ত নির্ভরতায় প্রসন্ন হয়ে উঠল। ঝিকমিক করে ঠোঁটের কোণে হাসি। তারপর বলে, না জাদুঘর, তুমি কাছে থাকলে, তুমি ছুঁয়ে থাকলে আর ভয় করে না। একটু চুপ করে থেকে রূপলাল বলে, তবে তো মুশকিল হলো খুশি, আমি তো বেদে মানুষ। হুট বলতে দলের সঙ্গে কবে ভেসে পড়ব কে জানে, তখন কি হবে? উত্তরে খুশি রূপলালের হাতটা আরো জোরে চেপে ধরে। প্রশ্নটা রূপলাল যেন খুশিকে করে না, করে নিজেকেই, কিন্তু উত্তর আর মেলে না। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় পচিয়ার মাঠ থেকে তাঁবু তোলা শুরু হয়ে গেল। 7-7টা মোষের গাড়ি বোঝাই হয়ে ধুলোয় ধুলোয় পচিয়ার মাঠ অন্ধকার করে আবার চলতে শুরু করল। সে গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালতলিতে। বুড়ো মোড়ল প্রথমে বিশ্বাস করতে চায়নি। জন্মকানে মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু রূপলাল যখন নাছোড়, তখন আনন্দে কেঁদে ফেললে বুড়ো। বললে, তুমি আমায় বাঁচালে জাদুঘর, আমার আর কদিন বলো? পোড়া কপালের ভাবনায় রেতে আমার ঘুম ছিল না, মরতে সুখ ছিল না। অবাক হয়ে গেল শালতলির লোকেরাও। কানে নিয়ে খুশির বিয়ে, যার তার সঙ্গে নয়, সার্কাস পার্টির কালা জাদুঘরের সঙ্গে। বাসর রাতে খুশি চুপি চুপি বললে, আমার লেগে তুমি একই করলে জাদুঘর? রূপলাল হেসে বললে, এখনো তুমি আমায় জাদুঘর বলেই ডাকবে? ঠিক করে হেসে খুশি বললে, তুমি জাদুঘরই তো। সেই পেতেন দিন থেকেই আমায় শুধু জাদু করেছ যে। রূপলাল পরম আদরে রূপোর নাক ছাবি পরা টিকলো নাকটি নেড়ে দিলে। তার পরের বছরই বুড়ো মোড়ল মারা গেল।